প্রাচীনকালের ভারতবর্ষ আয়তনে ছিল বিশাল, ধনসম্পদেরও ছিল না কোনো কমতি। তাই বাকি সকলের মতো আলেকজান্ডারের দৃষ্টি পড়েছিল এই ভূমির উপরে। তবে ভারতবর্ষে তার ক্ষমতাকাল বেশি দিন স্থায়ী হয়নি। তিনি ভারতবর্ষ ত্যাগ করার পর সেই সুযোগের সদ্ব্যবহার করেন চন্দ্রগুপ্ত মৌর্য। দাঁড় করালেন এক সেনাবাহিনী, হারালেন নন্দ রাজবংশকে। এভাবে চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরেই লৌহ যুগে শুরু হয় মৌর্য রাজবংশের গোড়াপত্তন। খ্রিস্টপূর্ব ৩২২ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ১৮৫ অব্দ পর্যন্ত ভারতবর্ষের পূর্ব এবং পশ্চিমের বৃহৎ এক অংশ ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের আওতায়। প্রাচীন ভারতবর্ষের পূর্ব দিকে সিন্ধু গাঙ্গেয় সমভূমিতে অবস্থিত মগধকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এই মৌর্য সাম্রাজ্য। পাটালিপুত্র ছিল এর রাজধানী। প্রাচীন লোককথা অনুসারে নন্দ রাজবংশের সম্রাট ধননন্দ একবার অপমান করেছিলেন তক্ষশিলার ব্রাহ্মণ চাণক্যকে। এর প্রতিশোধ হিসেবে তিনি নন্দ সাম্রাজ্যকে ধসিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন। তক্ষশিলা নগরী ছিল অধুনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি প্রাচীন বিদ্যা চর্চার কেন্দ্র। চাণক্যের ছদ্মনাম কৌটিল্য এবং তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র। চাণক্যের কূটনৈতিক বুদ্ধির সহায়তায় খ্রিস্টপূর্ব ৩২১ অব্দ নাগাদ নন্দ সাম্রাজ্য হটিয়ে মগধে মৌর্য রাজবংশ প্রতিষ্ঠা করে চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্য হন এ রাজ্যের প্রধানমন্ত্রী। চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সেলিওকাসকে পরাজিত করে উপমহাদেশ হতে গ্রিকদের তাড়িয়ে দেন। সম্রাট অশোকের রাজত্বকালে উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়। প্রাচীন পুণ্যনগর ছিল এ প্রদেশের রাজধানী। কলিঙ্গের যুদ্ধে সম্রাট অশোক কলিঙ্গ রাজাকে পরাজিত করেন। এ যুদ্ধে ১ লক্ষ লোক নিহত হন। যুদ্ধের এই রক্তস্রোত সম্রাট অশোকের মনে গভীর বেদনা জাগ্রত করে। কৃতকর্মের অনুশোচনায় মুহ্যমান অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন। তার শাসনামলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃতি পায় এবং বিশ্ব ধর্মের মর্যাদা পায়। এজন্য তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। খ্রিস্টপূর্ব ১৮৫ অব্দে পুষ্যমিত্র কর্তৃক মৌর্য রাজা হত্যার মাধ্যমেই দীর্ঘ ১৫০ বছর ধরে ভারতে দাপিয়ে বেড়ানো মৌর্য সূর্য অস্তমিত হয়।